সেপ্টেম্বর মাসের 15 তারিখের পর থেকে অক্টোবর মাসের 15 তারিখ পর্যন্ত বাগানীদের জন্য একটা ভয়ঙ্কর সময়। এই সময় কিন্তু আপনার ছাদ বাগানে আপনার পছন্দের দীর্ঘদিন ধরে লালন পালন করে রাখা বড় গাছটি যে কোনো মুহূর্তে নষ্ট হয়ে যেতে পারে। আপনার যে কোনো গাছটি যে কোনো মুহূর্তের মধ্যে ধসা লেগে যেতে পারে, বিভিন্ন ধরনের পোকামাকড় আক্রমণ ঘটে যেতে পারে। তবে এটা হচ্ছে এই সময়টার মধ্যে যে সমস্ত আক্রমণগুলি ঘটলে এই সময় গাছে স্প্রে করা বা যে কোনো কিছু করা থেকে সেটাকে রিকভার করে নিয়ে আসাটা অত্যন্ত কষ্টকর হয়ে দাঁড়ায়। প্রথম যে ব্যাপারটি থাকে সেটা হচ্ছে চন্দ্রমল্লিকা। যদি আপনি আপনার ছাদ বাগানে চন্দ্রমল্লিকা করে থাকেন তাহলে দেখবেন চট করে দেখবেন গাছের নিচের থেকে একটা ভাপা মতো অবস্থা হয়ে ধসা লেগে গেছে। নিচের দিকে গেলে সেই সমস্ত গাছগুলিকে দেখবেন সেখান থেকে একটা গরম ভাব বের হচ্ছে, এরকম একটা ব্যাপার থাকে। কারণ অনেকগুলি গাছ একসঙ্গে থাকে, চাপা লেগে চন্দ্রমল্লিকা সেটা নিচের দিকে এটা হয়। সঙ্গে সঙ্গে আপনার নিচের পাতাগুলিকে ঝরিয়ে ফেলতে হবে, সেখানে অ্যান্টিফাঙ্গাল স্প্রে করতে হবে, প্রয়োজনে হলে ঠান্ডা জল স্প্রে করতে হবে। এটা কিন্তু নিয়মিত আপনাকে করে যেতে হবে, এই ব্যাপারটা কিন্তু আপনাকে দিতে হবে। এর একটাই কারণ, সেটা হচ্ছে দিনের বেলা প্রচণ্ড কড়া রোদ এবং বিকেলবেলা কুয়াশা। এতে গাছের একটা চেঞ্জের ব্যাপার হচ্ছে ওয়েদার, আর এই ওয়েদার চেঞ্জের জন্য গাছ নিজেকে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারছে না, যার ফলে কী হয় গাছের গ্রোথ থমকে যায় এবং গাছের অনেকটা ইমিউনিটি পাওয়ার কমে যায় এবং সেই সময় কিন্তু এই সমস্ত ফাঙ্গালগুলির আক্রমণগুলি ঘটে যায়। আর এই ফাঙ্গাল আক্রমণ থেকে হাত থেকে বাঁচতে হলে অবশ্যই আপনাকে অ্যান্টিফাঙ্গাল স্প্রে করতে হবে। তার সঙ্গে সঙ্গে গাছের গ্রোথ কমে যায়, তার জন্য আমরা প্রচুর পরিমাণে কিন্তু সেই সময় বিভিন্ন ধরনের গাছের খাবার, হয়তো NPK 20-20-20, NPK 12-61-0 বা আরও অন্যান্য খাবারগুলো আমরা ইউজ করা শুরু করি। যে গাছ বাড়ছে আর নিশ্চয়ই কোনো সমস্যা হচ্ছে, বারবার করে আমরা খাবারগুলি ব্যবহার করা শুরু করি। তার ফলে কী হয়, এই অতিরিক্ত খাবার গাছের গোড়ায় সেই সময় পড়ে যাওয়ার ফলে গাছের গোড়াতে কিন্তু বেশ ধরনের সমস্যা তৈরি হয় এবং তার ফলে কী হয়, গাছের গোড়া কিন্তু পচে যায় এবং পরবর্তীতে গাছের মৃত্যু পর্যন্ত ঘটে যায়। তার জন্য অবশ্যই এই সময়ের মধ্যে আপনারা নিয়মিত যে খাবারটি দিচ্ছিলেন বা 7 দিন পর পর বা সপ্তাহে 2 দিন ঠিক যেভাবে দিচ্ছিলেন সেভাবেই কিন্তু এটা প্রয়োগ করে যাবেন। যদি প্রয়োজন পড়ে আপনারা একটু কমিয়ে দিতে পারেন এই সময় খাবারটা, হয়তো যেটা সপ্তাহে 2 বার দিচ্ছেন সেখানে 1 বার দেন, বা কেউ যদি সপ্তাহে 1 বার দিচ্ছিলেন সেটাকে একটু পিছিয়ে নিয়ে 10 দিনে 1 বার দেন। তো এই সময়টা একটু গাছকে রেস্ট দিন, কারণ এই সময় কিন্তু গাছের এই সমস্যাটি তৈরি হবে। 2 নম্বর হচ্ছে আরেকটি বিষয় দেখা যাবে, হয়তো আপনি বীজ ফেলেছেন, তো বীজের জায়গাটি আপনি সম্পূর্ণরূপে শোধন করে নিয়েছেন, অ্যান্টিফাঙ্গাল দিয়ে নিয়েছেন, মাটিতে সমস্ত দিক দিয়ে আপনি একদম ফ্রেশ করে নিয়েছেন। তো এই যে অ্যান্টিফাঙ্গাল আমরা বলি যে আমরা সম্পূর্ণরূপে অর্গানিকভাবে করব গাছগুলি, অর্গানিকভাবে করতে গেলে মাটিতে সামান্য একটু অ্যান্টিফাঙ্গাল আপনার ইউজ করতে পারেন, তাতে কোনো রকম কোনো ক্ষতি অতটা হয় না। এবার আমরা বীজগুলি ফেলে দিলাম, বীজগুলি যখন চারাটি বেরোলো, হয়তো 2 পাতা 3 পাতা হয়েছে, সেই সময় দেখা যায় হঠাৎ করে এই সমস্ত গাছের ধসা লেগে যায় এবং সমস্ত গাছগুলি একদিন দেখবেন গলে গেছে এবং মাটির সঙ্গে মিশে গেছে। এটা হওয়ার আরেকটা কারণ, এই ছোট্ট ছোট্ট চারাগুলি না এই পরিবেশের যে চেঞ্জটি রয়েছে সেটার সঙ্গে মানিয়ে নিতে পারে না। তার সঙ্গে এই কড়া গরম, হঠাৎ করে 7 দিন গরম, হঠাৎ করে তারপরে হঠাৎ করে 7 দিন বৃষ্টি, আর রোজ ভোরবেলা করে দেখা যাচ্ছে কুয়াশা পড়ছে, মানে শীতের একটা আমেজ যে আসছে সেটা কিন্তু চলে এসছে। তো এই পরিবেশটার জন্য কিন্তু এই সমস্ত চারাগুলি নষ্ট হয়ে যাচ্ছে। আর এই সমস্ত চারাগুলিকে যদি আপনি সুরক্ষিত রাখতে চান তাহলে আপনাকে একটা পরিবেশ দিতে হবে, সেটা হচ্ছে শেডি জায়গা, যে জায়গাটির মধ্যে একদম সূর্যালোকটা কম পড়বে, যে জায়গাটির মধ্যে ভোরের কুয়াশাটা পড়বে না এখনই। এইভাবে আপনাকে একটা ওয়েদার চেঞ্জের একটা ব্যাপার যে রয়েছে সেটা গাছকে আপনি বুঝতে দেবেন না এবং সে একই রকম পরিবেশে বড় হতে থাকবে। তাহলে কী হবে, সেখানে কিন্তু ফাঙ্গালের আক্রমণটা খুব কম ঘটবে। যেখানে বারবার করে কড়া রোদ, কড়া গরম, বৃষ্টি এবং ঠান্ডা এই তিনটাকে কম্বিনেশন করে কন্টিনিউ চলছে, সেই সমস্ত জায়গায় কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে ফাঙ্গালের আক্রমণ ঘটবে। আর এই ফাঙ্গাল আক্রমণ যে শুধুমাত্র চারা গাছগুলিতে ঘটবে এমনটা নয়, আপনার বাগানে থাকা যে কোনো ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রেই এটা ঘটতে পারে এবং যে কোনো কিছুতেই ঘটতে পারে। তার জন্য অবশ্যই আপনারা সাবধানে রাখবেন। তারপরের যে বিষয়টি রয়েছে সেটা সম্পূর্ণ ইনডোর প্ল্যান্টের জন্য রয়েছে। এই ইনডোর প্ল্যান্টগুলি এই সময়ের মধ্যে কি হয়, তাদেরও একটা পরিবেশ দিতে হবে। আপনি একই রকম যদি পরিবেশে দীর্ঘদিন ধরে রাখেন তাহলে কী হবে, এরা একই রকম পরিবেশ পায় এবং একই রকম থাকে। হয় শেডের নিচে রেখে দিন দীর্ঘদিন ধরে তাদের বড় করুন, হয় তাদের খোলা আকাশের নিচে বড় করুন। তো যারা খোলা আকাশের নিচে বড় করছেন তাদের ক্ষেত্রে এই সমস্যাটি দেখা দেয়। এদের ক্ষেত্রে একই রকম, কখনো রোদ, কখনো বৃষ্টি, কখনো কুয়াশা, এই তিনটার মধ্যে পড়ে গিয়ে এরাও কিন্তু একটা ভেবাচাকায় পড়ে যায় যে আমরা এখন কি করব। এদেরও তাই হয়, একই রকমভাবে গ্রোথটা স্টপ হয়ে যায় এবং তখন কিন্তু এরা খুব স্লোলি গ্রোথ হয়। তারপরে আপনার গাছের নিচের পাতাগুলি তারা ঝরিয়ে ফেলে, অতিরিক্ত পাতাগুলি হঠাৎ করে দেখা যায় হলুদ হয়ে আসছে এবং তারপরে সেই হলুদ পাতাগুলি থেকেই সেখানে বিভিন্ন ধরনের মাছির আক্রমণ ঘটে, তারপর সেই পাতাগুলিতে ফাঙ্গালের আক্রমণ ঘটে যায়। তো এই করতে করতে মানে খুব তাড়াতাড়ি গাছগুলিকে যে কোনো মুহূর্তে একটা অ্যাট্রাক্টেড করে গাছগুলি নষ্ট হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে। তো এই সমস্ত গাছের ক্ষেত্রেও বলবো নিয়মিত অ্যান্টিফাঙ্গাল এবং পেস্টিসাইড আপনারা স্প্রে করবেন, তাতে কিন্তু আপনার গাছ কিন্তু সুরক্ষিত থাকবে। যদি আপনি দেখেন যে গাছটি বেশ ভালো আছে, নষ্ট হতে 1 সেকেন্ডও সময় নেবে না, তার জন্য অবশ্যই আপনাকে প্রোটেকশনটা রেখে দিতে হবে। আর যখনই অ্যান্টিফাঙ্গাল এবং পেস্টিসাইড স্প্রে করবেন সেটা 1 লিটার জলে কতটা মেশাতে হবে সেটা অবশ্যই আপনারা জেনে নেবেন।
তার সঙ্গে সঙ্গে অবশ্যই আপনারা মুখে মাস্ক এবং হাতে গ্লাভস এটা অবশ্যই আপনারা পরে নেবেন। আর এই স্প্রেটা সবসময় সূর্য ওঠার আগে এবং সূর্য ডোবার পরে, হয় ভোরবেলা নয় বিকেলবেলা, এই স্প্রেটা অবশ্যই আপনারা করবেন। আর সবসময় ওয়েদার দেখে করবেন, যেদিন মনে হবে বৃষ্টি আসতে পারে বা কিছু মেঘলা ওয়েদার, সেদিন করার কোনো প্রয়োজন নেই, কারণ এটা স্প্রে করার পর যদি বৃষ্টিতে ধুয়ে যায় তাহলে কিন্তু কোনো কিছু থাকবে না। আর যাদের গাছ শেডের নিচে রয়েছে তাদের সমস্যাটা একটু কম হবে, তবুও আপনাদেরকে প্রোটেকশন নিয়ে নিতে হবে। আর ওয়েদার চেঞ্জ হলে তো আবহাওয়ার একটা পরিবর্তন প্রত্যেকটা গাছে এতে কিন্তু এফেক্ট পড়ে। এবার সেই শীতের চারা, যারা সাধারণত এই সময়ের মধ্যে চারা লাগাতে চান তাদের কিন্তু অবশ্যই একটা শেডের প্রয়োজন রয়েছে। শেড যদি না থাকে তাহলে কিন্তু এই সময় চারাগুলি লাগালে চারাগুলি একই রকম দশা হবে, হয় ধসায় পড়ে যাবে, নয় পোকার আক্রমণ করবে, না গাছের গ্রোথ থমকে যাবে, নিচের মাটি চট করে শুকোবে না। এই সমস্যাগুলি একটা ফেস করতে হয় ছোট্ট ছোট্ট চারাগুলিতে, যেটা সেই ছোট্ট ছোট্ট চারাগুলির কাছে খুবই যন্ত্রণার একটা। তাই অবশ্যই আপনারা এই সময় চারাগুলিকে একটু বুঝে শুনে আপনারা করবেন। সেটি জায়গা থাকলে করুন, আর অন্যথায় খোলা জায়গা করার কোনো মানে হয় না, তাতে কিন্তু গাছগুলো নষ্ট হয়ে যাওয়ার প্রবণতাটা অনেকটাই বেড়ে যায়। বেশ কিছু গাছ রয়েছে যেমন গাদার ভ্যারাইটি, দেশি ভ্যারাইটিগুলি রয়েছে, বা অ্যান্টেরিয়াম রয়েছে, এরকম ক্যাজিনিয়া রয়েছে, যেরকম কিছু 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 গাছ রয়েছে যেগুলি বেশ শক্তপোক্ত, সে সমস্ত গাছগুলিকে আপনারা লাগাতে পারেন। বা যেগুলি নরম কোয়ালিটির গাছ সেগুলি লাগানোর এখন কোনো প্রয়োজন নেই। তো অবশ্যই আপনারা অপেক্ষা করুন, অক্টোবর মাসে 15 তারিখ পার হয়ে গেলে গাছ লাগাবেন, এবং তাতে অনেক দেরি তেমনটা কোনো কিছু নয়। গাছ একটা লাগিয়ে দেওয়ার পর জাস্ট 45 ডেজের মাথায় গাছে ফুল ফল ধারণ করে এই উইন্টার ফ্লাওয়ার। তাই অবশ্যই আপনারা অতটা হবেন না এবং লাগানোর জন্য বেশি উত্তেজিত হবেন না, এতে কিন্তু আপনার নিজের ক্ষতি। বারবার করে গাছ কিন্তু আপনাকে ক্রয় করতে হবে, বা যেই গাছটা আপনি লাগিয়ে ফেলেন সেই গাছটা যদি সময়ের মধ্যে যদি সঠিক শেপ না হয়, একটা ডাল যদি ঠিন করে বেরিয়ে আসে, আপনি পিঞ্চিং করছেন, ডাল বেরোচ্ছে না, তাহলে কিন্তু সেই গাছের সঠিক ভালো শেপ আসবে না, যার ফলে কিন্তু আপনার গাছটি কিন্তু দেখতেও খারাপ হবে, আর পরবর্তীতে ফুল পেয়ে যাবেন। এবার এমন একটা যা টাইমে গিয়ে আপনি ফুল পাচ্ছেন, হয়তো আপনি সেই সময় আর নতুন করে চারাও লাগাতে পারছেন না। তাই নিজের এই ব্যাপারগুলিকে নষ্ট করবেন না। তো আমরা এই জন্য একটা টাইমিং এর উপর একটা ভিডিও করেছি, অবশ্যই আপনারা পারলে সেই টাইমিং এর ভিডিওটা অবশ্যই আপনারা দেখে নেবেন। তাহলে গাছ লাগানোর একটা নির্দিষ্ট একটা টাইমিং থাকে, বীজের একটা টাইমিং থাকে, এই টাইমিংটা যদি আপনি সঠিক মেনে নিতে পারেন তাহলে আপনি বাগান করতে কিন্তু কোনো রকম কোনো সমস্যা হবে না। তাই অবশ্যই আমরা টাইমিংটাকে মানুষ, আর এই ভয়ঙ্কর সময়টাকে অবশ্যই আপনারা ধৈর্যের সঙ্গে কাটান। অতিরিক্ত খাবার ব্যবহার করবেন না, অতিরিক্ত পরিমাণে গাছকে যে কোনো জায়গায় ফেলে রাখবেন না, তারপরে আপনার গাছে অতিরিক্ত অ্যান্টিফাঙ্গাল পেস্টিসাইড স্প্রে করুন। আর যারা অর্গানিকভাবে গার্ডেনিং শুরু করে দিয়েছেন তারা অবশ্যই শেডের নিচ থেকে স্টার্ট করুন, আর না হলে আপনারা একটু ওয়েট করুন এবং পরবর্তীতে আপনারা শুরু করুন। অক্টোবর মাসের 15 তারিখের পর থেকে স্টার্ট করুন, দেখবেন অনায়াসে সব সুন্দরভাবে বেড়ে উঠবে এবং তেমন কোনো রকম কিন্তু পোকামাকড়ের আক্রমণ ঘটবে না। আর যারা অর্গানিকভাবে করবেন তাদের তো আমরা শিখিয়ে দেবো যে কী করে পরবর্তী স্টেপগুলো, আমরা সবাই এখন চারা লাগানোর স্টেপগুলো শুরু করেছি বা বীজ ফেলার স্টেপগুলো শুরু করেছি, পরে আস্তে 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 সমস্ত কিছু আপনারা জানতে পারবেন। তো আর কিছু বলার নাই, এই ভয়ঙ্কর সময়টাকে আপনারা সবাই কাটিয়ে তুলুন এবং খুব দীর্ঘ সময়ভাবে কাটিয়ে তুলুন, খুব শান্তভাবে কাটিয়ে তুলুন। অতিরিক্ত খাবার, অতিরিক্ত জল, অতিরিক্ত পেস্টিসাইড, বিশেষ বিশেষ ট্রিটমেন্ট, এই সমস্ত কিছু বন্ধ করে একদম ধৈর্য সহকারে এই সমস্ত গাছগুলিকে ট্রিটমেন্ট করুন, দেখবেন আপনার গাছ কি সুন্দরভাবে বেড়ে উঠবে পরবর্তীতে এবং প্রত্যেকটা গাছ ভালো থাকবে। তো আজকে এই পর্যন্ত, দেখা হয় পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।